ক্রিকেটার তো নন, যেন রক্তে মাংসে গড়া কোনো মেশিন। মুশফিকুর রহিমের কথাই বলছি। মুশফিক ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করেন, বড় বড় সব ইনিংস খেলেন, অথচ তার কোনো ক্লান্তি নেই। মুশফিক যখন সেট হয়ে যান প্রতিপক্ষের জন্য, তখন সবচেয়ে কঠিন কাজ তাকে আউট করা। ২০ বছরের ক্যারিয়ারে প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক ১০০তম টেস্ট খেলছেন। মুশির বয়স হয়েছে ৩৮, তবুও তার ফিটনেস অবাক করার মতো। ২০২৪ সালে তিনি একবার বলেছিলেন, অনেক তরুণ খেলোয়াড়ের ফিটনেসও তার ধারে কাছে নেই। বিষয়টি যে কতটুকু সত্য তা আর বলার অপেক্ষা রাখে না। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘতম ইনিংসগুলোর বেশিরভাগই মুশির দখলে। সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি তো আছেই, সবচেয়ে বেশি ১৫০ রানের ইনিংসও তিনিই খেলেছেন। টেস্ট ক্রিকেট হলো ধৈর্য আর একাগ্রতার খেলা, আর ফিটনেস হলো এই ফরম্যাটের সাফল্যের চাবিকাঠি। ধৈর্য, একাগ্রতা আর ফিটনেস মুশির মধ্যে সবই আছে। তাই সাদা পোশাকে তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। এই সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি, সবচেয়ে বেশি রানও করেছেন তিনি। বাংলাদেশের প্রেক্ষাপটে ১০০ টেস্ট খেলা চারটিখানি কথা নয়। মুশফিকের পর দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট খেলেছেন মুমিনুল হক, ৭৬টি। টি-২০ ক্রিকেটের এই যুগে লাল বলের খেলায় আগ্রহী ক্রিকেটার খুব বেশি দেখা যায় না। রুটিন অনুযায়ী চলা, পরিকল্পিত অনুশীলন আর নিজেকে চোটমুক্ত রাখা, বাড়তি এসব ঝামেলা কজনই বা পোহাতে চায়। মুশফিক সেই কম সংখ্যকদের একজন। তার ফিটনেসের মূল রহস্য হল কঠোর পরিশ্রম, সঠিক খাদ্যাভ্যাস এবং ফিটনেস সচেতনতা। তিনি নিয়মিত অনুশীলন এবং ডায়েট কন্ট্রোলের মাধ্যমে নিজেকে ফিট রাখেন। তবে মুশির কাজটা খুব একটা সহজ নয়। ২০০৫ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশির। শুরুতে তার পারফরমেন্স ছিল খুবই গড়পড়তা। ব্যাটিং স্কিলে নিখুঁত হলেও রান আসছিল না। প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য ৫ বছর অপেক্ষা করতে হয়েছে মুশিকে। তার আগে ৩২ ইনিংসে ৭২৩ রান করেছিলেন মাত্র ২২.৫৯ গড়ে। ২০১০ সালে জানুয়ারিতে ভারতের বিপক্ষে চট্টগ্রামের জোহর আহমেদ স্টেডিয়ামে প্রথম সেঞ্চুরি করেন মুশি। ওই সেঞ্চুরি যেন তাকে পরিণত করে দেয়। এরপর তিনি ছুটে চলেন আরও অধিক সাফল্যের খোঁজে। সময়ের সাথে সাথে পেয়ে যান দেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের তকমা। পরিশ্রম কখনো বৃথা যায় না, মুশির ক্ষেত্রেও তাই হয়েছে। টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলার এবং সবচেয়ে বেশি সময় উইকেটে থাকার কৃতিত্ব তার। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৮ সালে ২১৯ রানের ইনিংসে খেলেছিলেন ৪২১ বল। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংসে খেলেছিলেন ৩৪১ বল। মুশির ক্যারিয়ারে এমন ম্যারাথন ইনিংস আরও আছে। একাগ্রতা, অধ্যবসায় ও ধৈর্য দিয়ে তিনি নিজেকে সাধারণ থেকে অসাধারণ করেছেন। প্রতি দলেই এমন একজন ব্যাটসম্যান থাকেন যার উপর চোখ বুজে ভরসা করা যায়। কোনো অঘটন না ঘটলে তিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান দলকে। অধিনায়কের ব্যাটন হাতে থাকুক বা না থাকুক, দলের উপর আসা সব ঝড় বুক চিতিয়ে সামলানোর দায়িত্ব থাকে তার উপর। ভারতের যেমন বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ কিংবা ইংল্যান্ডের জো রুট, আমাদের রয়েছে মুশফিকুর রহিম। ক্যারিয়ারে ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশি, কিন্তু আশ্চর্যজনকভাবে নেতৃত্বের চাপ তাকে কাবু করতে পারেনি। ব্যাটসম্যান হিসেবে তিনি যেমন ছিলেন, নেতৃত্বেও ছিলেন তেমনই সাবলীল। বরং নেতা হিসেবে তার সাফল্যটা আরও বেশি। অধিনায়ক হিসেবে ৩৪ ম্যাচে ৬১ ইনিংসে ২৩২১ রান করেছেন, যেখানে ৪ সেঞ্চুরির সাথে রয়েছে ১২ হাফ সেঞ্চুরি। খেলোয়াড়ি জীবনে অনেক রকম বাধাই তো আসে। সে বাধা ডিঙিয়ে যেতে হয় সাবলীলভাবে, না হয় ঝরে পড়তে হয় খুব দ্রুতই। ক্রিকেটে এমন নজির কম নয়, কিন্তু মুশির ক্ষেত্রে এমনটা হয়নি। তিনি সব বাধা পাড়ি দিয়ে টানা ২০ বছর দেশের জার্সিতে খেলে যাচ্ছেন। ২০১৫ সালের পর পরিণত হয়েছেন বাংলাদেশ দলের রান মেশিনে। ক্যারিয়ারের পরন্ত বেলাতেও তাই মুশফিকেই বাংলাদেশের ভরসা।